হামিজ ভাষাও একটু ভুলের কারণে এই মা আফিয়ার উপরে গুসর রুজু হয়ে গেছে। আজকে কিছু একটা ঘটনা হয়েছে মা আফিয়ার লগে, তাহলে এই ঘটনাটা কি, বিষয়টা কি, এই ভিডিওটার মধ্যে অল্প ডিসকাস করবাম। আপনারা অবশ্যই লগে থাকুন। তাহলে ওইসেটা কি, বেশি কথা না বাড়িয়া আয়ন ভিডিওটা আরম্ভ করি। এই আইনে আসামিজ ভাষা শুদ্ধ করিয়া না জানুন, যদি আইনে শুদ্ধ করিয়া আসামিজ ভাষা না জানিয়া কোনো একটা গান গাইছুন বা কোনো একটা গীত গাইছুন, যদি আইনে এটার মধ্যে কোনো ধরনের ভুল হয়ে গেছে, তাহলে কিন্তু আইনের জেল পর্যন্ত যাইতে লাগবো। এই যে মা আফিয়া দেখতাছুন, বহুতেই দেখে চিন্তাছুন বা বহুতেই চিনুন, এই যে আম টেঙ্গা তিনিটা, লেম্বু টেঙ্গা তিনিটা কয়ে যে গান কয়ে যে ভাইরাল হইছেন বেডিটা, এই যে এই বেডিটার নাম হচ্ছে মা আফিয়া। মা আফিয়ার পেশা হইছে এই গান গাইতেছে, এই গীত গাইতেছে, এই আসামিজ গান, এই বাংলা গান, এই আবার কোরআন তেলাওয়াত, এই আবার সূরা, মানে যেইটা যেইভাবে মন লইতাছে সেইভাবেই করতেছে। বড় বড় সেলিব্রিটি ইউটিউবাররা আয়া আয়া এই মা আফিয়ার গানগুলা, এই মা আফিয়ার ছোট ছোট সেরান আছে, নিজের সেরা, নিজের আবুদুপ লইয়া, পোলাপান লইয়া গান বাজনা গীত গাত যাই মনের মধ্যে আয়ে এই আবুদুপ লইয়া হেরা নিজে নিজেই করে। ছোট ছোট আবুদুপ লইয়া, পোলাপান লইয়া নিজে নিজে বাড়ির মধ্যে স্টুডিও বানায় লইছে। আপনারা দেখতেই পারেন ভিডিওর মধ্যে কিভাবে। তাহলে এইভাবেই দিন চলতেছে। মা আফিয়ায় এত ধনী মানুষ না, যেহেতু ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে যেহেতু ভিডিও গুলা ভাইরাল হয়েছে, তাহলে ভাইরালের ফলে এই কিছুগুলা ভিডিও বানাইতেছে, কন্টেন্ট বানাইতেছে, বানানোর পরে কিছুগুলা আর্নিং পয়সা এর থেকে ফ্যামিলিটা চলতেছে, সুন্দরভাবে দেখতেছে। কিন্তু কিছুগুলা মানুষের চোখের মধ্যে লাগিয়ে পড়ছে মা আফিয়া যে ভন্ডমানি করতেছে। ঠিক আছে, বেডি গান জানে, বাজনা জানে, নিজের যে ট্যালেন্ট আছে কইয়া হাইরা ইউটিউবে ফেসবুকে ছাড়তেছে, যাই হইতেছে মিলিয়ন মিলিয়ন ভিউ হইতেছে। এইগুলা ভিউ দেখে হাইরা অনেক নিজের বাড়ি থেকে আয়া গানগুলা আয়া নেয়, তাহলে আয়া হাইরা শুনে, দেখা সাক্ষাৎ করে। তাহলে এর মধ্যে এই যে কিছুদিন আগে একটা গান গাইছে, এই যে মা আফিয়া যে আগে থেকে মানে আসামিজ ভাষা জানে না, মানে যেতটুক জানে একটু একটু ভুল হয়, এটা বেডি নিজে স্বীকার আইছে যে আমার ভুল হয়, সবের কাছে ক্ষমা প্রার্থী, যে যেহেতু ভুল হইতেই পারে। কারণ আমরা যা মেয়া সম্প্রদায়ের মানুষ আছে, অনেক মানুষই আছে আসামিজ ভাষাটা শুদ্ধ করে কইতে পারে না, কিবা একটা আহার টাহান হয়ে যেতে পারে। তাহলে এই যে মা আপি একটা গান গাইছে, আসামিজ গানের মধ্যে কিছু একটা ভুল হয়ে গেছে, এই ভুল হয়ে যাবার লগে 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 একটা লগাও এফআইআর একটা রুজু হয়ে গেছে। এই যে এফআইআরটা রুজু হওয়ার লগে লগে পুলিশে হয়তো মাফিয়ারা ডাকবো, তারা বিক্রি করিয়া ডাকছে কইতে পারি না, মোটামুটি কেস একটা হয়েছে মা আফিয়ার উপরে, কারণ হ্যাঁ ভাষাগুলা কিছু শুদ্ধ কারণে। তাহলে যারা কেসটা করছে তারা কইছে যে তারার ভাষার বিকৃতির উপর এইভাবে তারা এটা কোনো সময় সহ্য করতে না বা মান্য লইতারে না। তাহলে ঠিক আছে, এই দেখুন আসামিজ ভাষাও একটু ভুলের কারণে এই মা আফিয়ার উপরে গুসর রুজু হয়ে গেছে। তাহলে হয়তো আপনি যদি আজকে সামাজিক মাধ্যমের মাঝে বা অন্যান্য কারণের মাঝে যদি আইনে যে কোনো একটু একটু ভুল হইতে পারে, তাহলে আইনের উপর হয়তো রুজু হয়ে যেতে পারে গুসরে। তাহলে দেখুন মানুষ যেবেলা একটু ছোট থেকে গেলে অল্প লেভেলা আয়ে দুই একটি একা মানুষ, তারপরে কিন্তু মানুষ পিছনে লাগিয়েই পড়ে। যেরকম উদাহরণ হিসাবে এই মা আফিয়া, ঠিক আছে, মা আফিয়া ভুল করছে, নিজে স্বীকার আইছে, ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছে, মাপ চাইছে, ঠিক আছে। এর নিজে এটা মেয়া সম্প্রদায়ের লোক হইলো মা আফিয়া। মা আফিয়া শুদ্ধভাবে একেবারে ক্লিয়ারলি ভাবে যে আসামিজ জানে, নিজেও স্বীকার আইছে যে শুদ্ধভাবে ক্লিয়ারলি ভাবে আসামিজ জানে না। অবশেষে মা আফিয়া কান্দা কান্দা লাইভের মাধ্যমে কইছে যে আর কোনোদিন এই আসামিজ ভাষায় কোনো ভিডিও বা কোনো গান বাজনা করতো না। কারণ দেখুন একটু ভুলের লাগিয়া মানুষে এই মানুষটার উপরে কই মানুষ ভুল হয়েছে সুধারিয়া দেওয়ার কথা, কিন্তু এই সুধারিয়া না দেখাইয়া এই ভিডিওটার রূপে কেস রুজু করে দিছে। তাহলে আপনারাই একটু চিন্তা করুন, বিবেচনা করুন। তাহলে হয়তো আপনারাও যদি এই মা আফিয়ার মতন যদি ভুল করে থাকেন, হঠাৎ করে কোন সময় আইনের উপর কেস একটা রুজু হয়ে যাবে, আপনি নিজেও টের পাইতেন না। তাহলে আশা করি বুঝতেই পারছেন মা আফিয়া ভুল হয়েছে, গীত গাইছে,
এই যে আম টেঙ্গা তিনিটা, নেম্বু টেঙ্গা তিনিটা, এরকম ভাবে যে গান করে মানে মিলিয়ন মিলিয়ন ভিউ আইছে। এই ভিউ থেকে মানুষ অনেক আদরে লইছে, ভালো লাগছে, অনেক ভিউ আইছে। এর ফলে থেকে একটার পরে একটা একটার পরে একটা দেওয়াতে আছে। তারপরে অবশেষে ইউটিউবের মধ্যে 2 লাখ সাবস্ক্রাইবার পার হচ্ছে। আবার এই এর মধ্যে 3 লাখ ফলোয়ার্স এর উপরে আছে ফেসবুকের মধ্যে। তাহলে কম সময়ের মধ্যে এরকম ভালোবাসা অর্জন করাটা মানুষের খুবই একটা কষ্টদায়ক হয়ে পড়ে। কিন্তু এই মা আরিফাকে মানুষের হয় ভালো লাগে, হয় সাপোর্ট করে। কিন্তু এই যে মানুষ এই ভাষা লইয়া শুদ্ধ লইয়া যে এইভাবে একটা কেস খেলা লাগবো, কেস রুজু হইবো, এটা মা আফিয়া কোনো সময় স্বপ্নের মধ্যে ভাবছেন না। এই মা আফিয়া ভিডিও গুলা বানা মানুষকে একটু ফুর্তি করবার লাগিয়া, একটু হাসাহাসি করবার লাগিয়া, একটু মানে মানুষকে একটু মনটারে পরিষ্কার করে দেয় গানের মাধ্যমে বা গুলা থাকইয়া। হয়তো এই মা আফিয়ার অনেক মানুষই বালাপা, আবার অনেক মানুষই বালাপা না, তাহলে রয়েছে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে যে এই মা আফিয়া খাইলো, তাহলে কি লাগিয়ে খাইলো অবশ্যই নিয়ে বুঝতে পারছো। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতেছে, নেক্সট টাইম আরো ভিডিও আইতেছে, আপনারা অবশ্যই লগে থাকবেন, সাথে থাকবেন। আর যদি ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই ফলো বাটনের মধ্যে ছুঁয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।